প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আপনাদের ভালো থাকাটাই সবসময় কামনা করি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে ঘরোয়া পিৎজা তৈরি করে দেখাবো। আমি আজকে বাসায় খাওয়ার জন্য হালকা একটি পিৎজা তৈরি করেছিলাম, আর তার একটি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রথমে দেখিয়ে দিচ্ছি গোলাটা কিভাবে তৈরি করব। গোলা তৈরি করার জন্য প্রথমে 1 চামচের মতো ইস্ট ব্যবহার করব। তারপর দিয়ে দেব 2 চামচের গুঁড়ো দুধ এবং 2 চামচের মতো চিনি এবং পরিমাণ মতো লবণ। এখন ইস্ট, দুধের গুঁড়ি, চিনি এবং লবণকে হালকা একটু গরম পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে ভিজিয়ে রাখবো অন্তত 10 থেকে 15 মিনিটের মতো। ইস্টটাকে একটু পানি দিয়ে গুলিয়ে রাখলে ডোটা ভালোভাবে তৈরি হতে পারে। 10 মিনিট পরে এই ইস্ট গুলানোর সাথে এখন দিয়ে দেব টক দই। 100 গ্রামের মতো টক দই ব্যবহার করেছি, আর এই 100 গ্রাম টক দইয়ের মধ্যে 250 গ্রাম ময়দা বা আটা ব্যবহার করলে ডোটা ভালোভাবে তৈরি হবে। আমি দইয়ের মিশ্রণটা আন্দাজ করে এখানে আটাটা দিয়ে দিচ্ছি এবং হাত দিয়ে ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব। ডোটা বেশি শক্ত করতে যাব না, এভাবে দলা পেকে আসার সময় যাতে হাতে লেগে যায় এরকম নরম অবস্থায় আমি এই ডোটাকে অন্তত 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি অল্প পরিমাণে মুরগির মাংসকে রেডি করে নিচ্ছি। পিৎজায় ব্যবহার করা লাগবে এই জন্য মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো গরম মশলার গুঁড়ি এবং সামান্য পরিমাণে জিরের গুঁড়ি ব্যবহার করব। আরও ব্যবহার করব সামান্য পরিমাণে সাদা গোলমরিচের গুঁড়ো এবং খুবই সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। হাড় ছাড়া মুরগির মাংসগুলোর সাথে এই উপকরণগুলোকে ভালোভাবে হাত দিয়ে মেখে রেখে দেব অন্তত 10 মিনিট। এখন একটি গরম কড়াইতে 3 চামচের মতো ঘি দিয়ে দেব। ঘি না থাকলে ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। ঘিটা গরম হয়ে গেছে, এর জন্য মাংসগুলো আস্তে করে ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আগুনটাকে একেবারে হালকা রেখে এই মাংসটাকে ভেজে নিতে হবে। মাংসকে এভাবে নাড়তে নাড়তে একসময় মাংস থেকে পানি বের হয়ে আসবে, আর এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত মাংসটাকে ভালোভাবে সিদ্ধ হয় এইভাবে ভেজে নেব। এইদিকে আমার ডোটা প্রায় 30 মিনিটের মতো রেস্টে রাখা হয়ে গেছে এবং ডোটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন হালকা করে একটু ডোটাকে মথে নেব। এভাবে ডো তৈরি করে আপনারা নান রুটিও বানাতে পারেন। নান রুটি তৈরি করার জন্য আমরা এইভাবেও ডো তৈরি করে নিতে পারি। ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি। এখন এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করব, কারণ আজকে আমি 2টি পিৎজা তৈরি করব। 2 হাতের সাহায্যে ভালোভাবে এটিকে গোল করে নেব। একেবারে নরম সফট একটি ডো, তাই এটিকে হাত দিয়ে করতে হবে। চুলায় গরম তাওয়ায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে সামান্য পরিমাণে তেল ব্যবহার করব। একটি টিস্যু পেপার দিয়ে এই তেলটাকে পুরো ফ্রাই প্যানের মধ্যে মেখে নেব এবং টিস্যু দিয়ে তেলটাকে তুলে ফেলব, শুধুমাত্র যাতে ফ্রাই প্যানটা তেলে হয়ে যায়, কোথাও তেল যাতে জমাট বেঁধে না থাকে। এখন একটি ডোয়ের গোলাকে এইভাবে আমি ফ্রাই প্যানের মধ্যে হাত দিয়ে চেপে চেপে রুটি তৈরি করে নেব এবং একটি কাঁটা চামচ দিয়ে চতুর্দিকে ছিদ্র করে দেব। তাহলে রুটিটি হওয়ার সময় আর ফুলে যাবে না। ইচ্ছে অনুযায়ী কাঁচামরিচ কেটে দিয়ে দেব। 4 থেকে 5 পিসের মতো টমেটোকে এভাবে পাতলা করে কেটে দিয়ে দেব। আপনি চাইলে এখানে ক্যাপসিকামও ব্যবহার করতে পারবেন। আমি আপনাদেরকে যে মুরগির মাংসটা ভেজে রেখেছি দেখিয়েছিলাম, সেই মাংসটি এখন দিয়ে দিচ্ছি। চতুর্দিকে এই মাংসগুলো ছড়িয়ে দেব। প্রিয় দর্শক, আমি ঘরে একটি মেয়োনিজ তৈরি করেছিলাম, সেই মেয়োনিজ থেকে কিছুটা এখন দিয়ে দিচ্ছি।
মেয়োনিজে একটু কালার ব্যবহার করাতে একটু গোলাপি কালার দেখা যায়। সাধারণত মেয়োনিজের কালার গ্রিন কালার হয়ে থাকে, আমি এখানে হালকা একটু কালার ব্যবহার করেছি, তাই গোলাপি কালার দেখা যায়। এখন চতুর্দিকে একটু টমেটো সস ছড়িয়ে ছিটিয়ে দেব। আপনারা চাইলে এখানে টমেটো সসের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন। এখন সব উপকরণ দেওয়া হয়ে গেছে, তাই একটি ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিব। প্রায় 10 মিনিট পর আমার পিৎজা তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক, খুব সহজে আপনাদেরকে একটি ঘরোয়া পিৎজা তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আপনারাই কমেন্ট করে বলুন তো পিৎজাটি কেমন হয়েছে। আমার কাছে কিন্তু বেশ মজাই লেগেছে। আশা করি এই সহজ পদ্ধতিতে আপনারাও বাসায় তৈরি করে খাবেন। প্রিয় দর্শক, যাওয়ার আগে একবার চেক করে দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে নাকি। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।